মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো না আমার দাদা সেদিন ছাদ থেকে সামনে নিচ্ছিল নিজে বেঁচে থাকতো আজও আমার দাদা, কিন্তু তুই দাদাকে বেঁচে থাকতে দিলি না রুদ্র। আর কিছু না হলেও ছাদের পাঁচিলটা দাদাকে বাঁচিয়ে নিত। যথেষ্ট উঁচু ছিল ছাদের পাঁচিলটা, কিন্তু তুই শেষ করে দিলি আমার দাদাকে। কেন ক্ষতি করেছিল আমার দাদা? তো রাত থাকতে আমাকে মেরে ফেললি। তোর তো আসল বন্ধু দাদাই ছিল না। আমরা তো সব পরে এসেছি আমাদের কথা ভাবতে। সবচেয়ে মজার কথা কি জানিস রুদ্র? দাদা তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবত। এরকম হয় বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ প্লিজ কিছু একটা করো বৌদি, প্লিজ। আমি কি করবো বলো তো রিকি? তোমার দাদা তো কোনো ছোটখাটো অপরাধ করেনি যে আমি তাকে ক্ষমা করে দেব। সরি। চলে এসছে বেঈমান বিশ্বাসঘাতক চলে এসছে। रुद्र बाबू गाली मत दो, गाली मत दो। तुम्हारा हर काम किया मैं। वो फुल्की दास को अंधी बनाने से लेकर सब कुछ किया मैं। तुम्हारे लिए मैं रोहित रायचौधरी को मेडिसिन भेजा। मैं फुल्की दास को भी मेडिसिन भेजा मैं। और अब पकड़े गए तो गाली दोगे? कौन से मटन को तुमको खत्म कर देंगे। इधर आ। साथी के नहीं जाने करते अरे इधर आ। नहीं जान। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ বয়ান এবং দুপক্ষের বক্তব্য শুনবার পর এই আদালত অভিযুক্ত রুদ্ররূপ সান্যালের জামিনের আবেদনই শুধু খারিজ করছে না, তাকে এখনই গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে এই আদালত। সেই সঙ্গে অবিলম্বে পুলিশি তদন্ত শুরু করবার নির্দেশ দিচ্ছে এই আদালত। ভারতীয় দণ্ডবিধি অনুসারে অভিযুক্ত রুদ্ররূপ সান্যালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করবার সিদ্ধান্ত নিয়েছে এই আদালত। সমাজের অভিভাবকের মুখোশের আড়ালে এই ধরনের ভয়ানক অপরাধ করা অত্যন্ত নক্কারজনক। এই আদালত সেই সঙ্গে আশা প্রকাশ করছে সংশোধনাগারে থেকে এ হেন অপরাধী জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।